মাদারীপুর শহরের ১.৫ কিলোমিটার শকুনি লেকের চারপাশে গড়ে উঠেছে অন্তত ১ ডজন চাইনিজ রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্ট একদিকে জেলার সুনাম বয়ে আনার পাশাপাশি প্রতিদিনই ভিড় বাড়াচ্ছে দর্শনার্থীদের, আর কর্মসংস্থান হয়েছে বেকার যুবক যুবতীদের। দর্শক, সেই গল্প জানবো আমরা, জানাবো আপনাদেরও। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শকুনি লেক ২০১৫ সালে ২২ কোটি টাকা ব্যয়ে এর সৌন্দর্য বর্ধন করে মাদারীপুর পৌরসভা। এর পরপরই লেকটির চারপাশে গড়ে উঠেছে একাধিক চাইনিজ রেস্টুরেন্ট। লেকের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা শেষে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ায় ব্যস্ততা বাড়ে দর্শনার্থীদের। রেস্টুরেন্টগুলোতে শুধু চাইনিজ খাবারই নয়, পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান, বাংলা, থাই সহ বিভিন্ন রকমের চাহিদা সম্পন্ন খাবার, যা প্রতিনিয়ত আকৃষ্ট করছে দর্শনার্থীদের। ঈদ, পহেলা বৈশাখ, বসন্ত উৎসব সহ বিশেষ দিনে মানুষের ঢল নামে। মাদারীপুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার মানুষ ঘুরতে আসছেন এখানে। লেক পাড়ের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে, আমরা এখানে আসি এবং খাবারের মানসম্মত আমরা খাবার পাই এবং খুব ভালো হয়। ফুড কোয়ালিটি, তাদের ব্যবহার খুব ভালো হয় এবং রেস্টুরেন্টের ডেকোরেশনও খুব ভালো হয়। তার মানে আমাদের সব কিছু দিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি অনেক। এখানে খাবার মান খুবই ভালো, এজন্য আমাদের মাঝে মাঝে এখানে আসা হয় এবং এখানে খাবারের প্রাইসগুলোও খুব রিজনেবল। ঘুরতে আসছি, ঘুরিয়ে এই খাবারের দোকান আসলাম, ঠিক আছে, খাবারের মান ভালো দিকে আসলাম। আমরা লেক পার সব জায়গায় ঘোরাঘুরি করছি, আনন্দ এনজয় করছি। এখন আসি এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া, এই দোকানে মাঝে মাঝে আমরা আসলে খাওয়া দাওয়া করি। আজকেও আসছি সেই উদ্দেশ্য নিয়েই। বিভিন্ন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছি, তবে এখানে মনে হয় যে একটু শান্ত পরিবেশ, একটু ভালো একটা অর্ডিনারি তারা দিচ্ছে। আগের চাইতে অনেক ভালো, এবং এই রেস্টুরেন্টগুলো হইয়া আমরা যেমন আগে ঢাকামুখী ছিলাম, এখন আমরা ফরিদপুরও যাই না, মাদারীপুর থেকে আমাদের বুক হয়েছে। ভালো খাবারের মান ভালো। আমার এখানে তৃতীয়বার আসা এবার দিয়ে, যার কারণে ভালো দেখি, মান ভালো দেখে আসা হয়েছে। পৌরসভার তথ্য মতে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০,০০০ দর্শনার্থী লেকে ঘুরতে আসেন। খাবারের মান ধরে রাখতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা চলছে বলে জানান রেস্টুরেন্ট মালিকরা। বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসেন এবং তারা ঘোরার পরে তারা এই রেস্টুরেন্টগুলোতে খেতে আসেন এবং তারা তাদের পছন্দনীয় খাবার তারা খান। সেই সাথে আমরা যারা রেস্টুরেন্ট মালিক এবং আমরা যারা রেস্টুরেন্ট দিয়েছি, তারা তাদের চিন্তা ভাবনা মাথায় রেখে নিত্য নতুন খাবার এই রেস্টুরেন্টকে নিত্য নতুন খাবার পরিবেশন করতেছি। লেকের পারে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে যা আন্তর্জাতিক মান সম্পন্ন। আমাদের এখানে যে ডেলিসিয়াস রেস্টুরেন্ট আমরা করেছি, এটা রেস্টুরেন্ট প্লাস পার্টি সেন্টার। এখানে প্রচুর দর্শনার্থীরা আসে। আমরা চাইনিজ, ফাস্টফুড, ইন্ডিয়ান, থাই সকল ধরনের খাবার আমরা এখানে যারা আসে দর্শনার্থীদের জন্য তৈরি করে থাকি। ফাস্টফুড, চাইনিজ সব রকম খাবার আইটেম আছে। আমরা অলওয়েজ চেষ্টা করি আর কি খাবার মান ভালো রাখার জন্য, সব সুযোগ সুবিধা দিয়ে থাকি, আর খাবার আমাদের অলওয়েজ ভালো থাকে, সুন্দর হয় খাবার। আমরা ইন্ডিয়ান ফুড সেল করি, তো সেই ক্ষেত্রে আমাদের দোসা আইটেম, এরপর বিরিয়ানি আইটেম, হায়দ্রাবাদি বিরিয়ানি, এটসেট্রা আরও অনেক খাবার আছে। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যমতো এবং কাস্টমাররা যেন আমাদের এখানে এসে স্বাচ্ছন্দ্যবোধে খেতে পারে, ওই পরিবেশটা দেওয়ার চেষ্টা করছি। লেকে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টে কাজ করে অন্তত ২ শতাধিক কর্মী, যেখানে প্রতিদিন কয়েক লাখ টাকার খাবার বিক্রি হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।